Hey guys, welcome back to my channel. তো আজকে আমি আরও বেরিয়ে গেছি কোথায়? হ্যাঁ, মোটামুটি শুনতে পাবে হয়তো, যদি না পাই তো আমি ভয়েস দিয়ে দেবো। তো ফাইনালি আমাদের আরও একটা ইচ্ছা পূরণ হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না বলো? হ্যাপি? আমি হ্যাপি। ট্রেন নাম্বার 12311 নেতাজি এই রুটে ভ্রমণকারীদের জন্য অন্যতম প্রধান ট্রেন। এটি হাওড়া জংশন স্টেশন থেকে শুরু করে কালকাতে শেষ হয়। এর 40টি স্টপেজ আছে। এই ট্রেনটি প্রায় 1710 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই 12311 ট্রেনের ভাড়ার ক্লাস হলো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এবং স্লিপার ক্লাস। এই ট্রেনটির টোটাল টাইম যে যায় সেটা হচ্ছে প্রায় 29 ঘন্টা। 12311 হাওড়া থেকে রাত 9:55 ছাড়ে। তৃতীয় দিনে ভোর 3টের সময় কালকায় পৌঁছায়। আমরা এখন নেমেছি দিল্লিতে। এখন কটা বাজে? ঘড়িতে বাজে 11:11। তো এখন আমরা পৌঁছে গেছি দিল্লিতে। আরও রাত্রিবেলা খাবার খেয়ে কিছুটা রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে দেখি আমরা দিল্লি প্রায় পৌঁছেই গেছি। তো দিল্লিতে নামবো না সেটা তো আর হতে পারে না। দিল্লিতে নেমে একটু ঘুরে নিলাম এবং তোমার সাথে সেটা কিছুটা শেয়ারও করে নিলাম। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা কালকা। ওই যে সৌভিক, কাকিমা আর এই যেখানে বোন বসে রয়েছে। চলো আরে দাঁড়াও না, এটা তো তুলবো। এই যে শিয়ালি কালকা টু সিমলা। আমাদের এটা যাওয়ার কিছু ছিল না। তো এটা আমরা টিকিট পাইনি 5 মিনিটের জন্য, এদিক ওদিকের জন্য টিকিট পাইনি। তো তোমরা যারা আসবে তারা আগে থেকে টিকিট বুক করে এসো। কারণ হচ্ছে যারা এখানে এসে মানে ট্রেনে উঠে টিকিট বুক করছে তারা কেউ পায়নি, বেশিরভাগই চণ্ডীগড় নেমে গেছে টিকিট পাইনি বলে টয় ট্রেনে। তো টয় ট্রেনের জার্নিটা একটা মানে অন্য লেভেলেরই জার্নি। তো তার জন্য আমরা ঠিক 1 মাস আগে মানে প্রায় ট্রাই করতাম, 1.5 মাস আগে থেকে আর কি, দিত না 1 মাস আগে রাত্রি 12টার সময় আমরা দুজনে ট্রাই করেছি। তারপর কি আমরা পেয়েছি। তো যাই হোক আমরা টয় ট্রেন পেয়ে গেছি। আমাদের সাথে একটা গ্রুপ ছিল, দেখেছো বয়েজ গ্রুপ, তো ওরা পায়নি, তার জন্য ওরা চণ্ডীগড়েই নেমে গেছে। বেশিরভাগ মানে ট্রেনটা প্রায় ফাঁকাই হয়ে গেছিলো, তাই না? আমরা মানে আমাদের যে কোচটা ছিলাম ওখানে কটা 2-3টে ফ্যামিলি ছিল আর আমরা এই কজন ছিলাম, বাকি নেমে গেছে। আমাদের কোচটার কথা বলছি। তো যাই হোক আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, কি বলো? তো চলো এখন ওয়েট করা যাক। তো ফাইনালি আমাদের ট্রেন মানে টয় ট্রেন দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে টয় ট্রেনে করে। আমাদের টাইম হচ্ছে 7টায়, বাট এখন কটা বাজে? এখন বাজে 6:30। এখনও অনেক টাইম রয়েছে। আমরা আগে কয়েকটা ভিডিও বানিয়ে নিই, ভালো মতো ভিডিও বানিয়ে তারপর আমরা এখান দিয়ে যাব। তো আজকে আমার এই লুকটা কেমন লাগছে একটু জানিও। আর ও ভেতরে ঢুকে গেছে লাগেজগুলো সব রাখতে। তো চলো দেখি যে কোথায় আমাদের সিট পড়লো। এখানে আমাদের লাগেজ সব হয়ে গেছে। আর দেখি 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 আর এই হচ্ছে আমাদের সিট। এটা আমার, এটা ওর। এই যে এই দুটো কাকিমাদের রয়েছে আর এখানে হয়তো বোন বসবে। ও কোন দিকে বসবে জানি না, আমি তো এদিকে। 52459 আপ কালকা সিমলা হিমদর্শন এক্সপ্রেস। এটি 96 কিলোমিটার কালকা থেকে পেরিয়ে সিমলায় পৌঁছায়। এটার টাইম হচ্ছে সকাল 7টার সময় ছাড়ে, 5 ঘন্টা 30 মিনিট মতো লাগে যেতে এবং 12:30-এ সিমলা পৌঁছে দেয়। হিমদর্শন হলো একটা এক্সিকিউটিভ ক্লাস ট্রেন যার 8টা কোচ আছে এবং প্রত্যেকটাই ভিস্তাডোম কোচ। ভিস্তাডোম কোচ হিসেবে আমরা যেটা জানি যে উপরের ছাদে গ্লাসে ব্লক দেওয়া থাকে, যার ফলে উপরের সমস্ত দৃশ্য খুব ভালোভাবে দেখা যায়। এবং এই কোচে আরেকটা ভালো জিনিস যেটা হলো 8টি বড় মাপের জানলা আছে, যেখান থেকে পাহাড়ের ভিউ সত্যি খুবই সুন্দর লাগে। আর এই ট্রেনের নামের সাথে কোচগুলো সত্যিই সামঞ্জস্যপূর্ণ। কেন? হিমদর্শন, যার মানে আমরা বরফ দেখতে দেখতে যেতে পারি এমন ট্রেন। আর এক্সিকিউটিভ ক্লাস থাকার জন্য এই হিমদর্শন নামটা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ আমার কাছে মনে হয়।
কালকা থেকে সিমলা যাওয়ার পথে আমরা টোটাল টানেল দেখব 102টি এবং ব্রিজ দেখব 864টি। তো যাই বা হোক, এই ট্রেনের জার্নি সত্যি কথা বলতে যে না আসবে সে নিজের চোখে না দেখলে না বিশ্বাসই করবে না যে এতটাও সুন্দর হয়। তো আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই একবার এসো এই টয় ট্রেনের জার্নি করতে। আর দুর্ভাগ্যবশত আমাদের ভাগ্যে বরফ জোটেনি, না হলে হিম দর্শনের নাম পুরোপুরি সার্থক হতো। আমরা এখন পৌঁছে গেছি তারাদেবী স্টেশনে। তো এখানে জানি না দাঁড়াবে কিনা, মনে হচ্ছে দাঁড়াবে। তো দেখা যাক দাঁড়ায় কি না দাঁড়ায়, কারণ যেখানে যেখানে দাঁড়িয়েছে আমি আরও একটু একটু করে নেমেছি এবং একটু করে সময় কাটিয়েছি। নামুন আপনারা। একটু পেঁয়াজ আর লঙ্কাটা বেশি করে দেবে। হ্যাঁ ठीक है, सब कुछ डाल के दिए कितने नाने और दो को সত্যি তোমার এই যে মিক্সার, এটা স্পেশাল এখানের। তো এটা 20 করে। এই নাও গো, ওখানে গেছে ফটো তুলতে, ভিডিও করতে। হয়েছে, ভিডিও করো। ফটো তুলেছো? ফাইনালি আমরা সিমলা পৌঁছেছি। তো এখন আমরা লাগেজ নিয়ে নামবো, নেবে তারপর হোটেলে যাবো। আর এখানে হোটেলে যাওয়ার জন্য মানে গাড়ি করতে হবে, আর হেঁটে গেলে 21 মিনিট লাগবে। আমাদের হচ্ছে গ্র্যান্ড হোটেল। তো ওরা এখন সব যে লাগেজ নামাচ্ছে আর আমরা এখন রেডি যাচ্ছি। আর এখানে থাকবো বাড়িগুলো, বেশ ভালো লাগছে। ক্যামেরা অতটা ক্যাপচার পাচ্ছি না, এই যে বাড়িগুলো কোন অতটা নিতে পারছি না, আমার চোখ যেটা নিচ্ছে সেটা দোষ। তো চলো এখন আরো ভালো করে ফাইনালি কোথায় আমরা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা পিছনে আছে রেল স্টেশন থেকে বেরিয়ে দেবে অনেক ড্রাইভার দাদারা, তোমাদের অনেক জোরাজুরি করবে এবং কিছু প্রিয় থাকবে, তোমাদের মালপত্র নিয়ে যাবে হোটেল পর্যন্ত। তার জন্য আলাদা আলাদা চার্জ নেবে কিন্তু। তো ট্যাক্সির যে পুরো লিস্ট সেটা আমি তোমার সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা একটু বার্গেনিং করে তারপর কিন্তু এসো, আর ওদের কথাই কিন্তু মোটেও ভুলে যেও না। নিজেরা নিজেদের মতো করে জার্নিটা কমপ্লিট করো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গ্র্যান্ড হোটেলে। তো এই হোটেল সম্পর্কে আমি আলাদা করে ব্লগ বানিয়েছি, যদি তোমরা দেখতে চাও তো তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখবে সমস্তটা, মানে এই যে সিমলার সমস্তটা আলাদা আলাদা ব্লগ আছে, তোমরা সেখানে গিয়ে পুরোটা ডিটেলসে দেখতে পারো। এই গ্র্যান্ড হোটেল সম্পর্কে আমি ডিটেলসে আরও একটা ব্লগ দিয়ে রেখেছি, তোমরা যদি চাও সেটা চেক আউট করতে পারো, আমার এই চ্যানেলেই রয়েছে। তো যাই বা হোক, এবার আমি বলি যে গ্র্যান্ড হোটেলটা কেমন। দেখো একটা বড় সাইজের ঘর, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে রয়েছে একটা অনেক বড় বাথরুম। আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ছোট একটা রুমের মতো রয়েছে, এখানে দেখো ওয়ার্ডরোব রয়েছে। তারপর পাশে একটা দেওয়া রয়েছে হচ্ছে সোফা, তারপর এই সোফার মানে পাশেই টেবিলও রয়েছে। আর এখানে দেখো বেডটা অনেকটাই বড়, দুজনের মানে দুজন শুয়েও অনেকটা জায়গা থেকে যাবে, আরাম করে 4 জন শুতে পারবে। রুম থেকে বেরিয়ে একটা ব্যালকনি রয়েছে, যেখানে ভিউটা অসাধারণ। ভালো ভিউ পাওয়ার জন্য এবং সস্তায় রুম নেওয়ার জন্য এই গ্র্যান্ড হোটেল একদম পারফেক্ট, দেখেই নিতে পারছো তার প্রমাণ। আর হ্যাঁ, এই রুমগুলো তারাই বুক করতে পারবে যারা শুধুমাত্র গভর্নমেন্টের জব করে। তো আবার রুম টোর কিছুটা হলো তোমার সাথে শেয়ার করি। এখানে একটা চেয়ারও ছিল, বেডটা দেখেছো অনেকটাই বড়। আর এখানে রুম হিটার রয়েছে। আগেকার দিনে এরকম মানে ঠান্ডা জায়গায় গিয়ে ঘরে আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল, তো সেটাই দেখাচ্ছে। এখানে মিরর রয়েছে একটা বড় সাইজের, টিভিও রয়েছে। আর দেখো বাথরুমের মধ্যে যেটা মেন দরকার এখানে, সেটা হচ্ছে গিজার, সেটাও রয়েছে। আর এরকম মানে হোটেলে এসে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পাওয়াটা সত্যি কথা বলতে ভাগ্যের ব্যাপার। আমার মানে খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো চলো এখন এবার ম্যাল রোডটা ঘুরে দেখা যাক। আজ আমরা এখন কোথায় এসেছি? সিমলার কোথায়? তো এই মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে এটা আছে দেখো, পরিবেশটা তাতেই কত সুন্দর। এইবার যেটা দেখো সেটা আরো সুন্দর। ওইটা দেখো,
কত বড় লাগছে দেখো। এই হচ্ছে সেই জায়গা যেখানে কোন সিনেমা শুটিং হয়েছিল বলো? এই হচ্ছে সেই আর কি চার্চ, যেটা এতদিন আমি ফোনে দেখেছি সবার ব্লগে। আমি তখনই ভাবতাম যে আমি আমার নিজের ব্লগে কবে এই চার্চকে দেখবো, এই যে এটা রয়েছে এই জিনিসটা দেখবো, এই জিনিসগুলো দেখবো। এতদিন শুধু শুনেছি, আর এটা তো দেখতে সবার ভালো লাগে, সবার। জায়গাটা যত দেখছি না তত প্রেমে পড়ে যাচ্ছি, এত ভালো লাগছে। আর আমরা এখানে মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভেবেছিলাম রোপওয়ে করে যাব জাকুতে। তো এখানে সৌভিকে এই যে দাদা, এই দাদাকে আর কি দেখতে পেয়েছি, কথা বলেছে 50 টাকা পার হেড উপরে নিয়ে যাবে এবং নিয়ে আসবে 100 টাকা। তোমরা যদি চাও রোপওয়ে করেও যেতে পারো, আর রোপওয়ে করে গেলে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে। আর আমি যেহেতু বাজেট ফ্রেন্ডলি মানে ভিডিওটা বানাতে চাইছি, তাই আমরা এরকম গাড়ি করেই গিয়েছিলাম, যেখানে পার হেড যাতায়াতে 50-100 টাকা পড়েছিল। ফাইনালি চলে এসেছি আমরা জাকু টেম্পল। এখন উঠছি, আরও কিছুটা উঠে যেতে হবে। এই আসতে আমাদের পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। হনুমান মন্দির, এদিকে সিঁড়িও আছে, এদিকে এমনিও আছে। যার যেটা পছন্দ, এটা কষ্ট বেশি। তাই জন্য তুমি আমাকে পছন্দ করেছো? একদম। তার মানে আমাকে মানে পছন্দ হওয়াটা তোমার কষ্টের ছিল? না না, কষ্ট হয় না, জীবনে কষ্ট তো একজন এমন সাথী লাগবে যে সহ্য করতে পারে। বসে গেছি কোথায়? বসে গেছি, কথা বেরোচ্ছে। কতটা উপরে এসেছি দেখাচ্ছি, দাঁড়া। বাড়িঘর, লাইট সব ছোট ছোট লাগছে। আর এই যে তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি। এখন একটু নিঃশ্বাস নিতে পারছি। দেখো এখানে গাছগুলো খালি কত বড় বড়। আর এখানে 7টার সময় পুজো আরম্ভ হবে, তাই তো? আরতি আরম্ভ হবে। তাই এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, প্রণাম করা হয়ে গেছে। আর এখানে ওয়েট করছি 7টা পর্যন্ত, কখন আরতিটা দেখবো। এই আরতি দেখার জন্য এত দূর আসা। আর আমার ইচ্ছে ছিল একটু রোপওয়ে করে আসার, কিন্তু সেটা হলো না। কালকে নিয়ে আসবো তো আমাকে, দেখি, ইচ্ছা তো আছে রোপওয়ে আসার, যদি বজরংবলী টানি। একদম। জয় বজরংবলী। জয় বজরংবলী। এটা ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এই যে চার্চ, যদি পারি আজকে ঢুকবো, নতুবা কাল ঢুকবো। একটু ইচ্ছা আছে, ও বাবা আমার কোথায় চলে এসেছে দেখো। আজকে একটু ইচ্ছা আছে যে ওই লকি বাজার আছে, লকি বাজারই তো, ওখানে যাব। আর একটু এই ইয়েতে মেল রোডে ঘুরবো। আর চার্চে এখন বলতে পারছি না, যদি খোলা থাকে তাহলে অবশ্যই ঢুকবো। আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এগুলো দেখো কত ছোট 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 লাগছে বাড়িগুলো। ঢুকে লাইটগুলো দেখলে বুঝতে পারবে। ওই যে দেখো চার্চ বন্ধ হয়ে গেছে, তাই চার্চে ঢুকতে পারলাম না। আর হনুমান টেম্পলে গিয়েছিলাম, ওখানে দেখো টি পরিয়েছে, একদম নাকি গড়িয়ে চলে এসেছে। এখন চলে এসেছি আমরা মেন রোডে। এই আমাদের সন্ধ্যার মেন রোড, তাই তো? এসেছিলাম বিকেলে, জাকু টেম্পলে গিয়ে আমাদের সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে কিছুক্ষণ পরে। অনেক শুনেছি এই শিরুর কথা, সিমলা ফেমাস ফুড নাকি শিরু। তো চলো এখন শিরু মানে টেস্ট করা যাক। একটা শিরুর দাম নিয়েছিল আমাদের কাছে 100 টাকা। তো দেখি দাম অনুযায়ী কোয়ালিটিটা কেমন, আর সত্যি খেতে কতটাই বা ভালো। তো আমার আগে ও টেস্ট করছে, তো টেস্ট করার পর আমি তোমাদের রিভিউ দিচ্ছি। সবাই বলেছিল মোমো টাইপ খেতে, মোমো টাইপও খেতে না। কেমন টেস্ট আমি ঠিক বলে তোমাদের বোঝাতে পারবো না, তবে হ্যাঁ খুব ভালো না আবার খুব খারাপও না, খাওয়া যাবে। দিনের বেলা এক রূপ, রাত্রিবেলা আর এক। দেখো রাত্রিবেলাও কিন্তু খুব সুন্দর লাগছে, মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দিনের বেলা এলে আলাদা লুক দেখবে। এই যে এটা হচ্ছে গায়ত্রী থিয়েটার, তাই তো? এরপরে আরও একটা জিনিস আছে, সেটাও দেখো কতটা সুন্দর লাগছে। দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা যেন লন্ডন প্যারিসে চলে এসেছি, তাই না? ওখানে এরকম দেখা যায় না বলো বেশি। কাল আমরা কুফরি যাব, তাই আজই রাতে আমরা ঠিক করে নিলাম গাড়ি। আর এই হচ্ছে তার ড্রাইভার। তো ইনি আমাদের খুব ভালোভাবে গাইড করেছেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি
সিমলা ঘুরতে চাও আর সাইট সিন করতে চাও তো এনার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো, কলকাতার অনেক তো ছোলা কুলচা খেয়েছি, এখন এইখানকার মানে সিমলার ছোলা কুলচা মানে টেস্ট করা যাক আর কি, তারপর রিভিউ দিচ্ছি। খাওয়ার পর আমার রিয়াকশনটা শুধু দেখো, তারপরে বুঝতে পারবে। সত্যি কথা বলতে ভীষণই টক ছিল, বাট হ্যাঁ মোটামুটি ভালো ছিল। এখন আমরা যাচ্ছি এখানে কফি খেতে। আসো, কফি খাবে? আসো, খান। আজকে রাত্রির মতো এখানেই ব্লগ শেষ করব, কারণ এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। কারণটা কি, কালকে আরো হ্যাঁ স্পেশাল জায়গায় যাচ্ছি, তো সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। রোদ্দুরটা দেখে না মানে কি বলবো, আনন্দ লাগছে। দেখো এখানে এরকম বসে একটু কফি হবে, বসে খাবো। আর এটা হচ্ছে আমাদের মানে যেখানে রয়েছে আর কি হোটেলের সামনেটা। দেখো মনে হচ্ছে যেন সেই হাতে আমরা যে পাহাড়ের ছবি আঁকি না, পুরো সেরকম আমাদের হোটেলের সামনেটা দাঁড়িয়ে, মানে তুমি মনে হবে ওখানেই আমি সারাদিন কাটিয়ে দিই। এখান থেকে তো একটু এগিয়ে এসেছি বলে এত এরকম লাগছে। এই গাছগুলো দেখতে পাচ্ছ, আমাদের হোটেলটা ওই দেখো একটু উঁচুটা, তো ওই পেছনেটা, তো ওখান থেকে আরও সুন্দর লাগছে। কুয়াশাগুলো দেখো, ওই দেখতে এখন লাল হয়ে আছে, তারপর সাদা, তারপর এদিকে সবুজ, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে। এখানে সব রাস্তায় এরকম ঢাল ঢাল, তাই না? আজ আমরা যাচ্ছি কুফরি, তো সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এখন ওরা আসছে, আমাদের গ্র্যান্ড হোটেলটা আছে আমার ঠিক উল্টো দিকেই, মানে আমার সামনেই। তো আমরা ঘুরে আসছি, ড্রাইভার সাহেব আমাদের নিয়ে আসছেন, তাই জন্য এতটা ঘুরে আসছি বলে একটু দেরি হয়ে গেল। আর দেখো, কালকে রাত্রিবেলা আমরা ভাবছিলাম স্নোফল হবে, স্নোফল দেখবো, আমরা দেখতে পাইনি, কিন্তু হয়েছে, দেখবে। এই দেখো স্নোফল হয়েছে কালকে, এই দেখো বরফ পড়ে আছে, স্নোফল হয়েছে। আর এই নিচে আমাদের নামতে হবে, এই যে নিচে, আর ওই যে ওরা আসছে। না এটা কি বরফ না তো, হয়েছে তো। এই দেখো এখানটা, দেখো এখানটা আসো, এখানটা দেখলে ভালো বুঝতে পারবে। দেখো আমাকে, দেখো এখানে, দেখো ভিউয়ার্সদের। হয়েছে বিশ্বাস? পাইনি। হ্যাঁ আসলে ট্রেন জার্নি করে এসেছি তো, ঘুমিয়ে পড়েছিলাম। আর ড্রাইভার বললো এখানে নামতে, গাড়ি এখানে হ্যাঁ। আর ভিউটা দেখো যা অসাম। চলো এখন বেরাই, কারণ এদিকে তাড়াতাড়ি না গেলে ওইদিকে লেট হয়ে যাবে। তো এখন ঘুরতে যাই, এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, ভালো 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 স্মৃতির পাতায় রেখে দেবো। আসো ড্রাইভার ঠিক খুলুন, খোলো। ফাইনালি আমরা গাড়িতে বসেছি, এই যে সাজি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ফাগু। তো নিউ কুফরিতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো ও আর সবই ওখানে জেনে নিচ্ছে যে কোথা দিয়ে যেতে হবে, কোথা দিয়ে আসতে হবে। আমি এখন বড় দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি। তো দেখো শুধু ভিউটা, তো দেখো খালি স্নোটা এখানে শুধু দেখো সাদা হয়ে রয়েছে। হয়তো ওপরে গেলে পাবো, বা ওই দিকটা গেলে হয়তো পেয়ে যেতে পারি। তো দেখা যাচ্ছে ওপরে কতটা পাই না পাই। আর ওখানে ওপরে রয়েছে দুর্গা মন্দির, কালী মন্দির, আর এটা কি বললো জানো, শিব ঠাকুরের কোনো মন্দির আছে, ভোলেনাথ মন্দির বলো না। তো দেখা যাক ওপরে কি আছে, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না। কিছু বলবেন না, এখন আগে উপরে গিয়ে দেখে নিন, এক্সপেরিয়েন্স তারপরে শেয়ার করা হবে। এক্সাইটেড দেখি দাও, এক্সাইটেড বলছি, বললে না তো যে আমাকে আজকে কেমন লাগছে? সত্যি সত্যি তো, ওই নিচে থেকে বললে না তো। আমার কিনে দেওয়া ড্রেস কখনো খারাপ হতে পারে? বাবা, ওর ড্রেসটা পরেছি বলে কিনে দেওয়া, এটা হচ্ছে ওর কিনে দেওয়া ড্রেস বলে, তার জন্য আমাকে ভালো লাগছে। শুভ আমাকে দেখতে ভালো না, ওর ড্রেসটা পরেছি বলে আমাকে ভালো লাগে, তাই তো। আমরা এখন উঠছি। কি কি আছে ওখানে? কালী মাতা মন্দির আছে, দুর্গা মন্দির আছে, আর হচ্ছে শিবজির মন্দির আছে। ওখানে উঠতে আমাদের দম একদম খারাপ হয়ে যাচ্ছে। শুধু দেখ ভাই, এই যে হয়ে গেল, এই যে নিচ থেকে আসতে আমাদের এই অবস্থা।
এখন অনেকটা উপরে যাওয়ার আছে। চলো দুর্গা মাতার নাম নিয়ে যাওয়া যাক। পৌঁছাবো তো অবশ্যই, কি তাই তো? আমাদের ভিউ দেখা আছে, সবাই যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছে। যেহেতু এটা অনেকটা হাইট, কত হাইট বলো? 1175 না 50 রকম হবে। এখানে উঠতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি বলছিলাম কেদারনাথ যাবো, কি করে যাবো জানি না। উইকের অবস্থা দেখো, আর খালি ওর পেছনে লাগছে। আমিও গেছি, সবাই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি কালী মন্দির, কিন্তু মনে হয় মন্দির বন্ধ আছে, দেখা যাবে না। এই জন্য বলে এটাকে ভিউ পয়েন্ট। ওই নিচটা গেলে আরো ভালো বোঝা যাবে, বাট আগে মন্দিরটা ঘুরে নিয়ে ঠিক করে তারপর যাবো। কিন্তু এইটুকু আসতে হাওয়া বেরিয়ে আছে সকলে। তোমার একটু বেড়ায়নি? একটু তো স্বাভাবিক, এখন রয়েছে এখনো। যোগ্য এখানে হয়তো যোগ্য হয়, এটা হচ্ছে দুর্গা মাতার মন্দির। আগে তো দেখলাম ওটা মা কালী মন্দির, তবে তো বজরঙ্গলিকে দেখেই নিলে। আর এখানে শিবজি আছেন, আর এখানে শিবজি থাকবে না আর বরফ থাকবে না তো হতে পারে না। এই যে আমাদের নন্দিকেশ্বর, এই দেখো এগুলো হচ্ছে সব আপেল গাছ। যেহেতু এখন আপেলের সিজন না, তাই এরকম পাতা ঝরে যায় অফ টাইমে। দেখো কত বরফ পড়ে আছে। এটা কারোর বাড়ি হবে হয়তো। সরো, পিলারের রড উঠছে। স্যারজি কেমন ঘুম, মানে ঘুরলে কেমন? 1000 টাকা উসুল হয়েছে? এনজয় করবে, ওরাও তো ব্যবসা খুলেছে না, ওদের কথাটাও ভাবতে হবে তাই না? তুমি তো এসেছো এখানে বোকা হওয়ার জন্য, টুপি পরার জন্য। অলরেডি টুপি পরে নিয়েছো অনেকদিন আগেই, তাই না? বাট ঠিক আছে, গরম যে হাতে নিয়ে এত ফটো তুলেছি, ভিডিও করেছি, এটাই মনে হচ্ছে। গরম লাগছে? এই যে নুডলস না, এটা ম্যাগি এখানে ফেমাস নাকি, তাই তো? এই হচ্ছে ননভেজ, এই সরি হ্যাঁ এটা হচ্ছে ননভেজ আর এটা হচ্ছে ভেজ। দেখি কোনটা টেস্ট ভালো। এটা তো ভালোই, আমার অন্তত ভালো লেগেছে। ওরটা কেমন ও বলতে পারবা না? তুমি খাও, আমি ডিম খাই, ভালো। কিন্তু দাম অনুযায়ী এই কোয়ান্টিটিটা একটু কম না, দাম অনুযায়ী। এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে ওল্ড কুফরি। তো আগেরবার যখন মানে এর আগের যে ব্লগটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউ কুফরি, আর এটা হচ্ছে ওল্ড কুফরি। তো এখানে আমি রাইডগুলো করতে চাইছি আর কি, অ্যাডভেঞ্চারগুলো। তো দেখা যাক এখানে কত কি নেয় না নেয়, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। কোনটা বেটার হবে তোমাদের জন্য সেটাও আমি বলে দেবো। তো তার জন্য একটু ওয়েট করতে হবে, আমার ব্লগটা পুরোটা দেখতে হবে, তাহলে আমি শেষে গিয়ে কত কি টাকা লাগছে না লাগছে, কোনটা ভালো হবে সবটাই আমি বলে দেবো। এই যে আমি আগে, এই যে আমার কি রকি না লকি, হ্যাঁ মারামারি করিস না, চুপচাপ চল। আবার মারামারি করে, হ্যাঁ আমি বললাম যে কিছু খাবার নেই, চল। কেমন লাগলো? হ্যাঁ কেমন লাগলো? ভালোই লেগেছে, খুব মজা হচ্ছে, খুব। সবই কেমন লাগলো? তুলি ফিডব্যাক দাও, এদিকে তাকাও। কেমন লাগলো ঘোড়ায়? খুব সুন্দর। আর কাকিমা? কাকিমা খুব ভয় পাচ্ছিল, কাকিমার ঘোড়া আগে আগে চলে যাচ্ছে। আচ্ছা এখানে আছে কি বলে হনুমান আছে, তাই ফোন এখন ঢুকিয়ে দিচ্ছি, পরে পরে দেখা হচ্ছে। এইটা বেশ ভালো লাগছে।
এখানে ম্যাগি, চা, এখানেও রয়েছে চা, ম্যাগি। এটা কি সে বাদাম না? হ্যাঁ। এখানে দেখো বিভিন্ন রকম লজেন্স আছে। এটা হচ্ছে ওল্ড কুফরি। এখানে কত রকম রয়েছে, শাল টাল সব কিছু আছে। দেখো শালগুলো জিজ্ঞেস করো কত করে। এখানে দেখো খাবার কত, আর এখানে দেখো অনেক শালের দোকান আছে, এরকম সোয়েটার, তারপরে এরকম যেগুলো রয়েছে এখানে বেশি শালই রয়েছে, শাল, টুপি, এই যে এরকম আমাদের লেডিস যেগুলো রয়েছে, কি বলে এটার নামটা আমি ভুলে যাচ্ছি আর কি। কেউ যদি জেনে থাকো নামটা আমাকে একটু বলো। কিন্তু দামটা অনেকটা বেশি, লাক্কার বাজারে এর থেকে অনেক কম দাম। তো ভাবছি ওখান থেকেই নেবো, এখান থেকে তোমরা কেউ নিও না, লাক্কার বাজারের ডবল দাম এখানে, যেহেতু মেলা এটা মনে হয় না, তার জন্য। ওই যে ওপরে ওখানে নাগ টেম্পেল আছে, দেখি এই যে সিঁড়িতে অনেকটা উঠতে হবে, সব এখানে উঁচুতে উঁচুতে, আর ওই উঁচুতে উঠতেই আমাদের দম বেরিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, মানে নিউ কুফরির থেকে ওলটাই বেশি মজা। ঘোড়া রাইড ও মানে খুব ভয় লাগছিল, মজা করছিল, ওখানে মজা হয়েছে, বাট এখানে একটু বেশি মজা হয়েছে। এখনো বরফ পড়ে আছে। তবে আসল বড় আমরা কোথায় সেটা হবে পরশু দিন, তো তার জন্য অনেক 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 এক্সাইটেড হয়েছি, তাই তো। এখানে রাইডে নিইনি কিছু, কারণ হচ্ছে আমরা এতে গিয়ে কি বলো ওটা মানালিতে গিয়ে রাইড করবোই, খুব একটা বেশি না করলেও দুটো একটা করবো। আমার প্যারাগ্লাইডিং করার ইচ্ছা আছে, দেখা যাক হয় কিনা, ওয়েদারের উপর নির্ভর করছে। এই যে নাগ টেম্পল, ওখান থেকে নেমে এসে আমরা এখানে একটু কফি খাচ্ছি। ও তো খেয়েছে ওখানে আগে, যখন ম্যাগি খেলাম, বাট আমি খাইনি, একটু খেতে ইচ্ছা করছে, তাই তাই তো। ছোটি ছোটে হতে তাই সান্নাল জি খুশি, ঠিক আছে। যখন এই সাইট সিনে বেরোবে না, তখন খুব ভালো করে বার্গেনিং করে নেবে, কারণ এখানে বার্গেনিংটা খুব ভালোভাবে চলে, কিন্তু আমরা সেটা করতে পারিনি, মানে আমাদের বুঝতে একটু ভুল হয়ে গেছে। আমাদের ড্রাইভার সব বলে দিয়েছিল, বাট তাও একটু বুঝতে ভুল হয়ে গেছে। ওল্ড কুফরির জন্য হচ্ছে পার হেড 1,500 টাকা করে বলেছিল, আর নিউ কুফরির জন্য 1,000 টাকা করে বলেছিল। তো আমরা যেহেতু প্রথমে নিউ কুফরিতে গিয়েছিলাম, 1,000 টাকা ওখানে দিয়েছি, কিন্তু সেরকম ভাবে মজা করতে পারিনি। আর এখানে ওল্ড কুফরিতে আমরা ঘোড়া রাইডটা শুধু নিয়েছিলাম, আর কোনো অ্যাক্টিভিটি নেইনি, তাই শুধু ঘোড়া রাইডের জন্য আমাদের 500 টাকা করে নিয়েছে। আর হ্যাঁ, তোমরা যদি ওল্ড আর নিউ দুটো একসাথে নাও, তাহলে 2,500 টাকা পড়বে। তো আমি বলবো দুটো একসাথে নাও, তাহলে মানে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলোও করতে পারবে, বাট এই যে মানে তোমাদের জার্নিটা সেটা কমপ্লিট হবে। তো আমি বলবো যে তোমরা দুটোই নাও, তাহলে তোমরা বেশি ভালোভাবে মজা করতে পারবে। এই হচ্ছে সেই লাক্কার বাজার, যে লাক্কার বাজারের কথা আমি আগেও বলেছি। এখানে কাঠের জিনিসগুলো সত্যি কথা বলতে ভীষণই সুন্দর, কিন্তু দামটাও বেশ ভালো সুন্দর। তবে হ্যাঁ, এখানের থেকে মানালিতে দাম অনেক কম, তাই আমি সাজেস্ট করবো এখান থেকে কোনো কিছু না নিয়ে মানালিতে জিনিস কিনো। আমি যেটা দেখে এসেছিলাম যে সিমলাতে দাম কম, কিন্তু না, সিমলার থেকে মানালিতে দাম কম। তবে হ্যাঁ, একটা কথা বারবারই বলবো, যেখান থেকে যাই নাও না কেন, বার্গেনিংটা অবশ্যই দরকার। এই যে এটা দেখছো, এটা হচ্ছে র্যাঞ্চোর বাড়ি ছিল, আর এই রাস্তা ধরেই সে পালিয়ে গিয়েছিল গাড়ি করে। কি ওর বন্ধু দুটো? হ্যাঁ, আর এই দুটো বন্ধুর নাম কি কি ছিল যারা গাড়ি করে পালালো? তো আমি এখানে যে দুটো বন্ধু ছিল না, ওর যখন আসল পরিচয় জানার জন্য এসেছিল র্যাঞ্চোর বাড়িতে, এই যে এই বাড়িটায়, তখন সে হস্তি নিয়ে যে মারামারি করেছিল আর কি। তারপর ওর থেকে আসল কথাটা জেনে এই রাস্তা ধরেই পালিয়ে গিয়েছিল। দেখো রাস্তাটা সেম আছে, দেখে বেশ ভালো লাগছে। যেগুলো টিভিতে দেখেছি সেগুলো অরিজিনালি চোখের সামনেও দেখতে পাচ্ছি। আজ আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে সিমলা ছেড়ে মানালির উদ্দেশ্যে। তো এখন থেকে এরপর আর কি আসবে যে ব্লগটা, সেটা হচ্ছে মানালির ফুল গাইড আর কি, ট্যুর গাইড। তো চলো এখন ভালোভাবে জার্নিটা উপভোগ করা যাক। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।